সুবদুম্ন রাজার অভিশাপ মুক্ত লীলাটি রাখবো। তো ভক্তমণ্ডলী মায়েরা একটু নাম ভালো করে শ্রবণ করুন। বলা যায় না মা, জীবন বেলা কখন ডুবে যাবে। হরি নামে শ্রবণে কত ভগিত। এই হরি নাম শুনতে শুনতে যদি আপনাদের মৃত্যু হয় তাহলে বৈকুণ্ঠে চলে যাবে, ঊর্ধ্বগতি হবে আপনার। আমি হরিনাম গাইতে গাইতে যদি আমার মরণ হয়, আপনারা এইটুকু আশীর্বাদ আমার করুন। আমি যেন হরি বাসরে এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যেন আমার জীবনে বেলাটা ডুবে যায়। এইটুকু চাই মা, আর কিছু চাই না জীবনে। এইটুকু আশীর্বাদ আমাকে করবে। প্রত্যেকটা মানুষকে আমি বলি, ভাগবত শুনতে শুনতে, হরিনাম শুনতে শুনতে তপ করো আর জপ করো, মরতে জানলে হয়। তাই মরার সময় যদি হরি বলে মরতে পারো তবে আগামী মানব জন্ম হবে, নইলে হবে না মা। 7 পাকে খোকার বাপকে বেঁধে নিয়েছেন, ভাবছেন 7 জন্মও আমার স্বামী হবে, কিছু হবে না মা। হ্যাঁ, মরার সময় যদি আপনি হরি বলে মরেন তবে মানুষ হবে। আর আপনার খোকার বাপ মরার সময় যদি তার ছেলের কথা ভেবে মরে, শুকর জনিতে যাবে। তাহলে আপনার স্বামী শুকরের পেটে গেল, শুকরের বাচ্চা হয়ে খেলছে, আর আপনি মানুষ হলেন, শুকরের মানুষে দেখা হবে, আর খোকার বাপকে পাওয়া যাবে, হরি বল হয়ে গেল। বুঝতে পেরেছেন মা? এ জন্মে যে আপনার মেয়ে আছে, পরের জন্মে অন্য কারোর মেয়ে হয়ে যাবে। এ জন্মে যে আপনার ছেলে আছে, পরের জন্মে অন্য কারোর হয়ে যাবে। এই জীবনে কেউ তোমার নয়, হ্যাঁ, কেউ তোমার নয় মা। তাই শুধুমাত্র হরি নাম শোনো, হরি নাম শুনে সবাই মুক্তি পেয়ে গেল। হরি নামে শ্রবণে কত ভগিত, তারা ভাসে নয়া জলে। হরি হরি বলে নাচো, দুটি বাহু তুলে। নাচ রে নেতাই খোলে তালে তালে, নাচ রে নেতাই খোলে তালে তালে। হরি হরি বলে নাচো ভগত তুলে, হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে। নাচ রে নেতাই খোলে তালে তালে, নাচ রে নেতাই খোলে তালে তালে। হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে, হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে। নাচ রে নেতাই খোলে তালে তালে, নাচ রে নেতাই খোলে তালে তালে। হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে, হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে। হরি নামে শ্রবণে কত ভগিত, ভক্ত প্রহ্লাদ মুক্তি পেল, ভক্ত বিদুর মুক্তি পেল, চাপাল গোপাল মুক্তি পেল, হরিদাস মুক্তি পেল, মীরাবাই মুক্তি পেল। হরি নাম শ্রবণে, হরি নামে শ্রবণে কত ভগিত, তারা ভাসে নয়ন জলে। হরি 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 বলে নাচো দুটি বাহু তুলে, নাচ রে নেতাই খোলে তালে তালে, নাচ রে নেতাই খোলে তালে তালে। হরি হরি বলে বাহু তুলে, হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে। নাচ রে নেতাই খোলে তালে তালে, নাচ রে নেতাই হরি হরি তালে। হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে, হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে। তোমরা সবাই গন্ডি দেবে না মা? মুখগুলো অনেকজনা শূন্য শূন্য ভাব ভাবতে হচ্ছে, না খেয়ে আছো? হ্যাঁ, তোমাদের চোখের দিকে তাকালে আমি একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। সবাই মিলে জোরে জোরে করে করে তালি। তাদের গায়ে দিন
নগরে নগরে ঘরে ঘরে লেখে নামের বুলি নগরে নগরে ঘরে ঘরে তাদের কপালেতে তিলকে চন্দন তাদের কপালেতে তিলক চন্দন তাদের কপালে তাদের কপালেতে তিলকে চন্দন হরি নামের মালা গলে হরি হরি বলে নাচো তুলে বাহু তুলে নাচরে নাচরে নিতাই ফুলের তালে তালে নাচরে নাচরে নিতাই ফুলের তালে তালে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে ওরে সুন্দর নারী সুন্দর বাড়ি যেতে হবে সকলে ছাড়ি আরে সুন্দর নারী সুন্দর বাড়ি যেতে হবে সকল ছাড়ি আমার বাবারা অনেক দাদা ভাইরা সুন্দর বাড়িতে টুকটুকে বউ যদি পায় মনে মনে করে ঠাকুর গো এই বউ আমি জীবনে ছাড়বো না। হ্যাঁ সারা জন্ম জন্মান্তরে আমার বউটার কাছে থাকবে এরকমই মনে মনে করে। কিন্তু মা তোর সময় যখন শেষ হবে মালিক যখন ডাক দেবে ওরে সুন্দর নারী সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি যেতে হবে সকলে ছাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি যেতে হবে সকলে ছাড়ি ধীরে ধীরে বে চলো এবারে হরি নামের তোরে ধীরে ধীরে বে চলো একবারে হরি নামের তোরে আর ধীরে ধীরে বে চলো এবারে হরি নামের তোরে ধীরে ধীরে বে চলো একবারে হরি নামের তোরে ওরে আর কতকালে থাকবি রে মন রে আর কতকাল থাকবি রে মো ওরে আর কতকালে থাকবি রে মন রে আর কতকাল থাকবি রে মো ওই না ধরা তলে হরি হরি বলে না চোখে বাবু তুলে নাজরে নাজরে নিতাই ফুলের তালে তালে নাজরে নাজরে নিতাই ফুলের তালে তালে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে কৃষ্ণ ভগবান হরি হরি বল। বাহু তুলে নাজরে নাজরে নিতাই ফুলের তালে তালে নাজরে নাজরে নিতাই ফুলের তালে তালে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে হরি নাম শ্রবণে কহত ভবিত হরি নাম শ্রবণে হরি নাম শ্রবণে কহত ভবিত তারা ভাসে নয়ন জলে হরি হরি বলে নাচে দিন নাচে দিন তাই তালে তালে নাচে দিন নাচে দে গৌরী তালে হরি হরি বলে নাচে দুটি বাবু কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি হরি বল। নাজরে নাজরে নিতাই ফুলের তালে তালে নাজরে নাজরে নিতাই ফুলের তালে তালে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে হরি হরি বলে নাচে দুটি বাহু তুলে একটা রাজার নাম ছিল সুরসেন মায়েদের কাছে কিন্তু আবার জিজ্ঞাসা করো রাজার নাম সুরসেন আর রানীর নাম হলো ইলাবতী মনে থাকবে তো পরে আবার জিজ্ঞাসা করবো ইলাবতী এখনো মা এই যে দুই স্বামী স্ত্রীর কথা এখন তুলেছি এটা পালা শুরুর পূর্বে তো এই যে দুজন এদের স্বামী স্ত্রী ভীষণ গন্ডগোল চলে মা এদের জীবনে মিল নেই কি বলে ঘরে পরে এক মন তবে হবে কৃষ্ণ দর্শন স্বামী স্ত্রী যদি না মিল থাকে তাহলে সে ঘরে সে সংসারে কি অবস্থা হয় কি বলেন মা স্বামী স্ত্রী দুটো দল করে স্বামী স্ত্রী এই যেমন এই যে গ্রামটা এটা কি গ্রামের নাম মা এক নম্বর চণ্ডীপুর আচ্ছা এখানে যদি দু চারটে গ্রাম থাকে এখন দু চারটে গ্রামের মানুষ যদি ২-১০টা দল করে তাহলে এই দেশের রাস্তাগুলোর অবস্থা দেখবে কাউ উঠে যাবে
আর যদি সবই দু চারটে গ্রামের মানুষ যদি এক হয়ে একটা দল করে তাহলে দেখবেন রাস্তা চকচক ঝকঝক করবে। কি বলেন মা? ঘরে পড়ে এক মন তবে হবে কৃষ্ণ দর্শন। যদি না এক হয়ে থাকি আমরা কোনো কাজ হবে না, বুঝতে পেরেছেন? কিন্তু স্বামী স্ত্রী এরা বনাবনি হয় না। কি বলেন মা? তোমাদের এই যে বৌদি, তোমাদের বাড়িতে জীবনে ঝগড়া হয়? স্বামী স্ত্রী ঝগড়া হয়? ওই দেখো, এখন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না। হয় হয় নাকি? আরে স্বামী স্ত্রী তো ঝগড়া হলে বাড়ির লক্ষ্মী ছেড়ে যায়। কে জানে বাবা, তোমাদের হয়তো হয়, আমাদের ঝগড়া। কিন্তু বাড়ি গিয়ে দেখ, কি বলি না, হ্যাঁ ঝগড়া ছাড়া কোনো মানুষ থাকে না। তবে মা লক্ষ্য করে ঝগড়াটা করবে, সেই ঝগড়া করো না যে লক্ষ্মীটা ছাড়া ছেড়ে যায়। ঘরে পড়ে এক মন তবে হবে কৃষ্ণ দর্শন। ঝগড়া করতে নেই মা, বুঝতে পেরেছো? বাড়িতে স্বামী স্ত্রী জীবনে ঝগড়া করতে নেই। তো যাই হোক, আজকের এরা দুই স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়। হ্যাঁ, তো কি ঝগড়া? এরা দুজনে দুটো দল করে। কে কোন দল করে? দুজনে দুটো দল করে না, স্ত্রী করে কৃষ্ণের দল আর স্বামী করে কালীর দল। স্বামী বলে আমার মা কালী বড়, আর স্ত্রী বলে আমার কৃষ্ণ বড়। কোনটা বড় মা? কোনটা বড়? হায় ভগবান। ঠিক আছে ঠিক আছে, কে বড় বোঝা যাবে পরে। কেমন বলছে? শোনো, তুমি আমার বউ নাকি? আমি যা বলবো তোমার তাই করতে হবে। আমার সঙ্গে কৃষ্ণ, আমার সঙ্গে কালী নাম করো। বললেন মরণ আর কি, আমার সাথে কৃষ্ণ নাম করো। আমি তোমার স্ত্রী, আমি যা বলবো তাই শুনতে হবে। কি বলেন মা, এটা করো নাকি বাড়িতে? স্বামী যা বলবে সেটা করবে, না আমরা যা বলবো সেটা স্বামীরা করবে? কোনটা? স্বামী যদি খারাপ পথে চলে তাহলে স্বামীর কথা তুমি শুনবে না, তাকে ভালো পথে নিয়ে চলে আসার দায়িত্ব তোমার। তখন তোমার কথা তোমার স্বামী শুনতে হবে। আর তুমি যখন খারাপ কাজ করবে তখন স্বামীর কথা শুনতে হবে। স্বামী ভালো কথা বলবে সেই কথা তোমার শুনতে হবে। তবে স্বামীর সব কথা শুনতে হবে স্ত্রীর। যখন স্বামী খারাপ পথে নিয়ে যাচ্ছে, খারাপ কাজ করাতে চাইছে, তখন কিন্তু স্বামীর কথা শুনলে হবে না। বুঝতে পেরেছেন? নারীকে বলেছেন অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, সহধর্মিনী। আমা সহধর্মিনী কারা? যারা স্বামীকে সাহায্য করতে পেরেছে। কি সাহায্য করবে স্বামীকে? স্বামী যদি ধর্মপথে নিয়ে যায়, স্বামী কোনোদিন হরিনাম শোনে না, কৃষ্ণ নাম শোনে না, তাকে জোর করে হরিবাসরে নিয়ে যাও, ভাগবত তলায় নিয়ে যাও, স্বামীকে ঠাকুর ঘরে নিয়ে যাও, তাকে বসাও, ঠাকুর ঘরে প্রণাম করতে শেখাও, কৃষ্ণ নাম তার কর্ণে দাও। তুমি আমার পাশে বসো, আমি কৃষ্ণ নাম করছি, তুমি শোনো। তাকে ভালো পথে নিয়ে যাওয়ার একমাত্র স্ত্রীর কর্তব্য, তবে তো সে সহধর্মিনী। বুঝতে পেরেছেন মা? তবে স্বামী যদি খারাপ পথে যায় তবে তুমি তাকে ভালো পথে নিয়ে এসো, কিন্তু স্বামীর বাক্য তোমার পালন করতে হবে। নারী যদি স্বামী পূজা করে তবে কৃষ্ণকে পাবে, নইলে পাবে না। সারা জনম ঠাকুর ঘরে মাথা ঘুরলে ঠাকুরের করবে না। আর ঠাকুর বাইরে থাকেন, আমি আপনাদের কাছে বললাম না, ঠাকুর কোথায় থাকে? চূড়া মধ্যে চূড়ামণি, ওই যে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাচাঁদ করিয়াছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে শ্রীচৈতন্য হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজায়ে কুন্দল, জিহ্বার নিচে নদী কায়া গঙ্গা জল, আলি জিহ্বায় সরস্বতী, দক্ষিণে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়ার, বাহুতে বলরাম, হাতেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদাই করিয়াছেন লীলা, লিঙ্গে মহাদেব সেজে হয়ে চন্দ্রকলা, গুচ্ছধারে বসিয়াছে নাড়ুয়া গোপন। আমার গুচ্ছধারে কে? নাড়ুয়া গোপাল। আরে মা, যেখান থেকে তুই ভালো মন্দ খাবি আর সেখান থেকে পাস হয় ওই হাইডেন, ওই যে গুচ্ছধারে ওখানে বসে আছে নাড়ুয়া গোপাল। বাস্তবিক জগতে একটা বাড়ির বউ যদি পায়খানা করে শাড়ি না ছাড়তে পারে তাহলে তার ঠাকুর ঘরে যাওয়া যাবে না, হরিবাসরে যাওয়া যাবে না, কৃষ্ণ নাম বলা যাবে না, হরি নাম বলা যাবে না। হারে মা, পায়খানার মেন চেম্বারটা তো তোরে কেন? তার চেম্বারটা যখন তোর ভিতরে, তখন তুই শুচি ঠাকুর ঘরে যাবি, হরি নাম শুনবি, হরিবাসরে যাবি। আর চেম্বারে থেকে কিছু মাল যদি পাস হয়ে যায় তখন অশুচি, স্নান না করলে হবে না। আমরা কতটা বোকা দেখতে পেয়েছি। সব মাল আমার ভিতরে জড়ো করা, একটু পাস হয়ে যাবে তুমি তখন অশুচি হয়ে। মানে
মানে ও বেরুলে দোষ, যদি ভিতরে থাকে তুমি তাহলে সুচি। প্রেম সে বলো। এত দেরি হলো কেন? প্রেম সে বলো। হ্যাঁ ঠিক আছে, এই তো এটাই হলে হবে, ঘুমটা না এলে। আর এই যে জয়টা করছো না মা, দেখবেন মা আর তোমাদের কারো নরকগামী হতে হবে না, স্বর্গের দরজা খুলে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা আমার জন্য না, নিজের জন্য করছো। ভগবান সেখানে গেলে তো জিজ্ঞাসা করবে কি করে এলে, দেখাতে পারবে মা? দেখাতে পারবে না কি করে এলে, কিন্তু এই যেটুকু করছো এইটুকু দেখাতে পারবে। আমি হরিবাসনে গিয়ে জয়ের ধ্বনি করেছি, উলুদ ধ্বনি করেছি প্রভু, তোমার জন্য করেছি। ব্যাস। তাহলে কি গুচ্ছধারে বসে আছে নাড়ুয়া গোপাল, কামিনীর স্বরে কেলি বড়াই ও রসাল, হাঁটুতে সৃষ্টি স্মৃতি বসুমতী রয়। 18 মোকাম তত্ত্ব শোনো মহাশয়, 18 মোকাম তত্ত্ব যেই জন শোনে, ইহলোক ছাড়ি তারা পরলোক মানে। বুঝতে পেরেছেন মা? ভগবান বাইরে নয়, আমার দেহের মধ্যে। সারা দিনের মধ্যে 21,600 বার ভগবান আমার এই মন্দিরে ঢুকছে আর বের হচ্ছে। 24 ঘন্টার মধ্যে 43,200 বার ভগবান আমার দেহের মধ্যে আসছে আর যাচ্ছে। আর আমরা সেই ভগবানকে খুঁজে মন্দিরে, মসজিদে, গির্জাতে, হ্যাঁ, নবদ্বীপে, গয়াতে, প্রয়াগে, মথুরাতে, বৃন্দাবনে শুধু খুঁজে বেড়াচ্ছি। আরে কোথায় পাবি তারে? চোখ কোথায় আমাদের, আমরা দেখতে পাবো সে মানুষটা আমার ভিতরে। ওই জন্য বলেছে আসে যায় কয়ে না কথা, সেবা কেমন পড়ছি, বিনা টোপে মাছ গেথে না সেবা কেমন বড়ছি। আমার ভিতরে আসছে, বাইরে যাচ্ছে। এবার বাইরে গিয়ে যদি ভিতরে না ঢোকে, সকালবেলা বলো হরি হরি। তাহলে ভগবান কোথায়? মন্দিরে যদি তোর মালসা খেতে থাকবে, তোর এই মন্দিরটা পতিত হয়ে যাবে। বুঝতে পেরেছিস মা? তাই ভগবান মন্দিরের প্রসাদ খায় না, ওখানে ভক্তিটুকু গ্রহণ করে। আর হৃদয় মন্দিরে যেটা দিচ্ছিস সেই প্রসাদটাকে তোর আত্মা বেঁচে আছে, আর আত্মাই ভগবান। প্রাণী ব্রহ্মা, প্রাণী বিষ্ণু, প্রাণী মহেশ্বর। আর অনেকেই বলে ওই দেহে আমি মাছ দিচ্ছি, মাংস দিচ্ছি, তাহলে গোবিন্দের কৃপা হবে। কি বলে? আরে মা, এরও পদ্ধতি আছে। নিরামিষ খাস, নিরামিষ কোনটা? অনেকেই বলে থাকে নিরামিষ মুখের ডাল, আতপ চাল, এটাই নিরামিষ। কি বলো দাদা ভাই? তাই তো, আতপ চাল, মুখের ডাল নিরামিষ নয়। আপেল, নেশপাতি, বেদানা, আঙুর, এই যে যত গোষ্ঠীর ফল, কেউ নিরামিষ নয়, সব আমিষ। যদি বলো কেন, এই মাটিটাই আমিষ। আর মাটিতে ফসল ফলছে যে ফল, সব আমিষ। মাটিটা হলো মধু কৈটব দৈত্যের মেয়েদের থেকে এই মাটি। তাহলে মাটিটা যদি আমিষ হলো, এতে আতপ চাল, এতে মুখের ডাল, তাহলে সব তো আমিষ। নিরামিষ কোনটা? তাহলে নিরামিষ কি নেই? নিরামিষ আছে। আমিষটা নিরামিষই করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ঘি নিরামিষ, ঘি। তাহলে ঘিয়ের বুড়ো বয়সে নিরামিষ হয়েছে, ইয়ং বয়সে আমিষ ছিল। বুঝতে পেরেছেন? ঘিয়ের বুড়ো বয়স আবার ইয়ং বয়স আছে। হ্যাঁ, ঘিয়ের আগে কি ছিল? মাখন। মাখনের আগে কি ছিল? দুধ। দুধের আগে কি ছিল? রুধির, মানে রক্ত। রক্তের আগে মাংস। তাহলে মাংসের রস রক্ত। কথাটা খুব ভালো করে কান দেবেন, তবে বুঝতে পারবেন। রক্তের, মাংসের রস রক্ত, রক্তের রস দুধ। 7 ফোঁটা রক্ত, ধ্যান করে 1 ফোঁটা দুধ। যখন দুধে পদার্পণ করলো, আপনার তখন দীক্ষা হলো। কথাটা কান দেবেন, আপনাদের দিয়ে বলছি। আপনারা আপনা থেকে নিরামিষী হয়ে যাবেন, মাছ মাংস ছেড়ে নয়। মাছ মাংস আপনি কি করে ছাড়বেন? আপনার পোষা পুরুষ বাপ ঠাকুর দাদা থেকে খেয়ে এসেছে, তার রক্ত তো আপনার শরীরে বইছে। গুরুদেব আপনার বাড়িতে এলো, এসে বললো তুমি মাছ খাবে না, মাংস খাবে না, আজ থেকে তুমি চৈতন্য রাখো, টিকি রাখো, আর গলায় তুলসীর মালা পড়ো, ঝোলা নিয়ে থাকো, নামাবলী নিয়ে ঘোরো, তুমি কোনোদিন মাছ মাংস খাবে না, তুমি নিরামিষী হয়ে যাবে। আচ্ছা, গুরুদেব আমার সব পাল্টে দিল, আমার রক্তটা পাল্টাবে কি করে? আমার বাপ ঠাকুর দাদার রক্ত তো আমার শরীরে বইছে, সেটা কি করে পাল্টাবে? ও মা, মাছ মাংস ছাড়তে হবে না, নামের দাহিকা শক্তিতে আপনা থেকে ছাড়বে। লক্ষ্য করে দেখুন, আমি বোঝাতে পারছি কিনা জানি না, হয়তো বুঝতে পারবেন আপনারা। আপনারা আমার চেয়ে বড় মানে পাণ্ডিত্য লাভ করেছেন, আপনারা বড় জ্ঞানী গুণী, হ্যাঁ, বড় বড় জাহাজ, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি হয়তো বোঝাতে ভালো করে পারি না, কিন্তু আপনারা বুঝতে পারবেন, অবশ্যই বুঝে নিন। যখন রক্ত মাংসে থেকে দুধে পদার্পণ করলো, কখন না আপনার যখন দীক্ষা হবে, আপনি নিরামিষে পা দিলেন, দীক্ষা হয়ে গেল, কৃষ্ণ মন্ত্র নিলেন, আবার শিক্ষা মন্ত্র নেবেন, রাধা মন্ত্র, দুটো মন্ত্র যখন যুগল মন্ত্র নিয়ে নেবেন, তাহলে কি হবে? রাধা মন্ত্র যখন নিয়ে নিলেন, দুধ জালে উঠে গেল, হ্যাঁ,
এইবার আগুনে ফুটছে, আপনার গুরু কর্ম চলছে। 1 মাস আমি কথা দিই, হরিবাসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে কথা বলে যাচ্ছি, 1 মাস আপনি করুন, 1 মাসের মধ্যে আপনি নিরামিষী হয়ে যাবে। 1টা মাস কি করবেন, আপনি সবকিছু খান, খেতে খেতে আপনি দীক্ষা নিন, শিক্ষা নিন, সাধু সঙ্গ করুন। যেখানে বৈষ্ণব আছে বৈষ্ণবের কাছে যান, বৈষ্ণবের মুখাশ্রিত বাণী শুনুন, তার চরণ ধোয়া জল খান, বৈষ্ণবের প্রসাদ খান, বৈষ্ণবের প্রসাদ খান, আর বৈষ্ণবের সঙ্গ করুন, বৈষ্ণবের সঙ্গে ঘুরুন। 1টা মাস কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন। করতে 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 হরি নামের দাহিকা শক্তি থেকে আপনার দেহের অখাদ্য কুখাদ্য যেগুলো আপনি খাচ্ছিলেন আস্তে আস্তে ছেড়ে যাবে, অরুচি এসে যাবে আপনা থেকে। হরি নামের দাহিকা শক্তিতে, হরি নাম যাতা কথা নয়, সনাতন ধর্মটাকে সবচেয়ে বড় করে গেছেন, এমনি এমনি নয়। হরি নামটা যাতা কথা নয়, হরি নাম আপনি ধারণ করুন। আপনারা গুরুর পাশে গিয়ে বসুন, গুরুর প্রসাদ খান। ওমা, গুরুর প্রসাদ খেতে খেতে আপনার দেহটা পরিষ্কার হবে। ওই মাছ মাংস খাওয়া রক্তটা পাল্টাবে কি করে? গুরুর প্রসাদ, গুরুর চরণ ধোয়া জল, এই হরিবাসরের ধুলো যদি একটু ভিতরে দিতে পেরেছেন, আস্তে আস্তে ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে তোমার দেহের মাছ মাংসগুলো সব ছেড়ে যাবে, আস্তে আস্তে অখাদ্য কুখাদ্য গুলো ছেড়ে যাবে। আপনি প্রসাদ ভোগী হয়ে যাবেন। বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে, বৈষ্ণব সারাদিন ভিক্ষা করে আর সেই প্রসাদটুকু এনে গোবিন্দ মন্দিরে প্রসাদ দেয়, আর সেই প্রসাদ খায় প্রসাদ ভোগী। প্রসাদ খেতে 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 আপনার অখাদ্য কুখাদ্য গুলো ছেড়ে যাবে। যেমন ঘি নিরামিষ হয়েছে, রক্ত মাংসের রসটা ঘি, রক্ত মাংসের রসে তো আমিষ ছিল। দুধ যখন হলো, জালে উঠলো, ফুটে ফুটে ছোট হয়ে গেল, ওই দুধটা এইবার মন্থন করা হলো, মাখন উঠলো, ওই মাখনটা যখন আবার আগুনে দেওয়া হলো, ঘি হয়ে গেল। ওই ঘিটা তখন নিরামিষই হলো, কারণ ওটা ছিল রক্ত মাংসের রস। তাই তো, রক্ত মাংসের রস আগুনে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে যখন ঘি হয়ে গেল, তখন সে নিরামিষই হলো। আপনারা তেমন সব খান, গুরুর চরণে চলে যান। একেবারে যদি মাথায় রাশিকৃত চাপিয়ে দেয় কোনোদিন বোঝা পারবে না মা। সব খান, গুরুর চরণে চলে যান, সাধু সঙ্গ করুন, কৃষ্ণ নামের বন্যা বইয়ে দিন। দিন নেই রাত নেই, শয়নে স্বপনে নিশি জাগরণে গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম গাইতে গাইতে আস্তে আস্তে অখাদ্য কুখাদ্য গুলো চলে গিয়ে আপনা থেকে আপনি নিরামিষী হয়ে যাবে। প্রেম সে বলো, আরো জোরে, আরো জোরে বলো।